যখন কবর থেকে উঠবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে মারা যাওয়ার আগ পর্যন্ত, মারা যাওয়ার আগে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কতগুলো ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, তাও তারা জানতে পারবে। ও আখারাত, মারা যাওয়ার পরে কবরে ছিলাম 400 বছর, ওই কবরে শুয়ে শুয়ে থেকেও কতগুলো ভালো কাজ করেছি, কতগুলো খারাপ কাজ করেছি, তাও আমরা বুঝতে পারবো। মরে হেরে কোন ভালো কাজ করা যায়? খারাপ কাজ করা যায়? আল্লাহ যে কইলো মরেও দেখতে পারবো যে 400 বছর কবরে হয়ে গিয়ে কতগুলো ভালো করছো আর খারাপ করছো, আর তাজা থাকতে যা করে আসু তাও দেখবো, মরার পরে যা করছো তাও দেখবো। বললেন আল্লাহ, তাহলে আপনারা অস্বীকার করেন যে মরার পরে দেখা যায় না? আমি বুঝা দিচ্ছি, ব্যাখ্যা করতেছি। এমন একজন রাষ্ট্রপতি বানাইয়া গেছিলেন, ভোট দিছিলেন, সমর্থন করছিলেন, ওর পিছনে শ্রম দিছিলেন, ভোটে মারছিলেন, লোকি মারছিলেন, কাশি করছিলেন, ও রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্রপতি হয়ে গ্যাস জ্বালিয়ে দুইয়া চৌটাকে উৎসাহ দিয়ে গ্যাস ভরপুর করছে, কোটি কোটি মানুষের অর্থ আত্মসাৎ করেছে, পাপাচারে লিপ্ত করেছে লক্ষ লক্ষ মানুষকে। আপনার সমর্থনে প্রধানমন্ত্রী হলো, যত অন্যায় আর অনাচার করেছে সবগুলা কি হাসিনা পাইব? আপনার দ্বারাই তো হইছে, ওর একটা অংশ আপনার আমল নামা যাইব, ওটা হলো কবরে হুইয়া হুইয়া পাওয়া। সুতরাং চিন্তা করে মেম্বার বানায়েন, চিন্তা ভাবনা করে চেয়ারম্যান বানায়েন। গম যদি চুরি করে চোরের ভাগ আপনিও পাবেন, কবর থেকে উঠে দেখতে পাবেন। কথা কম না, আপনারা কি নারাজ হতে চান? তাহলে বলতেছিলাম, আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। যে গভর্নমেন্ট গেল, এই গভর্নমেন্টের 1 নম্বর বয়ান আর 1 নম্বর সবক কি ছিল? একজন কন্ত শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কারা দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হয়েছে হুশ পাইছুনি বাইটের, আরে ও দেশের মানুষ হয়েছে হুশ পাইছুনি বাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। ঠিক লিখছে না? আরে ও দেশের মানুষ হয়েছে হুশ পাইছুনি বাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি পয়দা হয়। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে ভাই চোখটা রাখো মেলে, একদিকে নয় সব দিকে ভাই চোখটা রাখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। জং শব্দ থেকে জঙ্গি, ফার্সি শব্দ। জং মানে লড়াই, আরবিতে বলে কেতাল, ফার্সিতে বলে জং। যারা লড়াই করে, কেতাল যুদ্ধ করে, তাদেরকে জঙ্গের ময়দানে, তার মানে যুদ্ধের ময়দানে। যুদ্ধ যারা করে, লড়াই যারা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে, এরাই আসলে জঙ্গি। যুদ্ধ যারা করে তারাই জঙ্গি। জঙ্গি জঙ্গি করে বুলি উড়ে লাভ নাই, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যে বইয়ে যাবে
তার মধ্যে কি কোন রকমের সন্দেহ আছে? একটু থামো, দেখো তাই কয়। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয় যারা, মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয় যারা, সব কটাকে লাথি মেরে এদেশ থেকে তারা। রাজি আছেন? রাজি আছেন? মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয় যারা, সব কটাকে লাথি মেরে এদেশ থেকে তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। ক্ষমা কি এখনো চাইছে? সরি কি এখনো কইছে? না গোপন ছাড়বো? এত তাড়াতাড়ি নির্বাচন? কম পক্ষে 20 বছর যাবে। বিচার করব, গুম করব, ফোন করব, আয়না করে নেব, জবে করব, সাইজ করব, তারপরে নির্বাচন দেব। মাদ্রাসাতেই জঙ্গি, মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয় যারা, মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয় যারা, সবকটাকে লাথি মেরে এদেশ থেকে তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। ওরে চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, ওরে চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। এটা চাইছিল না? সব জায়গায় নাস্তিক, শিক্ষা অঙ্গনে নাস্তিক, ব্যবসা অঙ্গনে নাস্তিক, পার্লামেন্টে নাস্তিক, বিচার বিভাগে নাস্তিক। নাস্তিকের আঁকড়া বানাবার চাইছিল, পারছে? ওরে চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যায়, ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যায়, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। চেষ্টা চলছে কিনা? সব চেষ্টা। কিভাবে আউট করতে হয় বুদ্ধি আমাদের কাছে আছে। আগামীকাল সেই বুদ্ধিগুলো প্রকাশ করবো ইনশাআল্লাহ। গানও কিন্তু শেষ হয় নাই, অর্ধেক রয়ে গেল। আমি বিনাশের অনুরোধ করবো। জি আপনি ফু দিলেন, আমরা তাহলে পাইপ কিনে খালি ফু দিব। আমার তো পাইপের কথা কইলেন না। জি হবে, আপনারা দিলে হবে। আগামী